হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আমাগো হেসেল। তো আজকে আমি তোমাদের জন্য একটি সুন্দর চিকেন কষা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমে আমরা চিকেন নিয়ে নিয়েছি রেসিপিটার জন্য, ও তারপরে পেঁয়াজ, আলু, আদা, রসুন, টমেটো, লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি। তো আমি এগুলো কেটে নিয়েছি। দেখো, পেঁয়াজটা আমি দুরকম করে কেটেছি, কিছুটা পেস্ট করব ও কিছুটা ভেজে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম আলুটা ভাজবার জন্য। তো তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করলাম ও আলুটা ছেড়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আলুটা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করছি যাতে আলুটা ভালো করে দুই পিঠ থেকেই ভাজা হয়। দেখো, আমি আলুর ওপরে লবণ দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে একটু লবণ ভাবটাও আসে ও আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো, আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। সেই তেলেই আমি গোটা গরম মশলায় একটু জিরে ফোড়ন দিয়ে তেজপাতা, গোটা দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। ও এরপরে যে কুচনো পেঁয়াজটা ছিল সেইটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যে আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালো করে তাড়াতাড়ি মজে যায়। দেখো, পেঁয়াজটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে এবং যে মশলাটা আমরা বাটার জন্য রেখেছিলাম সেই মশলাটা, পেস্ট করা মশলাটা আমরা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করছি। ভালো করে মিক্সড করতে হবে সব কিছু এবং আস্তে আস্তে কষাতে হবে। এরপরে দেখো, আমরা লবণ দিয়ে দিলাম ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে, যাতে কালারটা খুব সুন্দর আসে। এটাতে কিন্তু ঝাল হয় না, তবে কালারটা খুব সুন্দর নিয়ে আসে। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি ও আস্তে আস্তে কষাচ্ছি। এরপরে আমরা হলুদটা দিলাম। হলুদটা আমি একটু পরেই দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। দেখো, হলুদটা দিয়ে আবারও ভালো করে কষাচ্ছি। এখানে ওভেনটা তোমরা একটু আস্তেই দিয়ে রাখবে, বেশি জোরে দেওয়ার প্রয়োজন নেই। তো আমি দেখো ঢাকনা দিয়ে দিয়ে মশলাটা কষাচ্ছি, তাতে না মশলাটা ভালো করে কষানো হয় ও মশলা থেকে ভালো করে তেলটা ছেড়ে যায়। দেখো, মশলাটা মোটামুটি আমাদের কষানো রেডি। তো এরপরে আমরা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে চিকেনটা মাখিয়ে নেব। দেখো, আমি ভালো করে মশলাটার সঙ্গে চিকেনটা মাখিয়ে নিচ্ছি। দেখো, আমাদের ভালো করে চিকেনটা মাখানো হয়ে গেছে ও আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখো, আমি একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম যাতে মশলাটা নিচে না লেগে না যায়, এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব দিকটাই ভালো করে কষানো হয়। তো এরপরে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকনাটা খুলে আমি যে ভেজে রাখা আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম যাতে আলুর মধ্যেও মশলার ফ্লেভারটা চলে আসে এবং আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো, আমাদের আলু দিয়েও ভালো করে এরপরে আমি জল দিয়ে দিলাম। তোমরা এখানে জলের পরিমাণটা তোমাদের অনুযায়ী দিয়ে নেবে। আমি যেহেতু এখানে পরোটার সঙ্গে এটি সার্ভ করবো, সেই জন্য আমি জলের পরিমাণটা অল্পই রেখেছি। তোমরা যদি ভাতের সঙ্গে সার্ভ করতে চাও তো তোমরা সেই অনুপাতে জলটা একটু বেশি দিয়ে নেবে। আমি এখানে জলটা বেশি রাখিনি যাতে গ্রেভিটা বেশি পাতলা না হয়ে যায়। দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি ও একটু চিনি ছড়িয়ে দিলাম যাতে টেস্টের ব্যালেন্সটা আসে। এরপরে একটু চিকেন কারি মশলা ছড়িয়ে দিলাম যাতে টেস্টটা খুব সুন্দর আসে। দেখো, মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি সব কিছু। তারপরে আমি আবার একটু ঢাকা দিয়ে নিলাম যাতে সবটা ভালো করে রেডি হয়ে যায়। তো দেখো, আমার চিকেনটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে হালকা করে গরম মশলা ছড়িয়ে নেব। গরম মশলাটা সবার শেষেই দেব, নয়তো গন্ধটা সুন্দর আসে না। দেখো, আমার চিকেন কষা একদম রেডি। তো তোমরা দেখে জানিও কেমন লাগলো। এরকম চিকেন কষা রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করলে একদম জমে যায়। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ও একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। টাটা।